যাকাত ব্যবস্থাপনা যদি ঠিকঠাক মতো থেকে থাকতো আমাদের দেশে, তাহলে এই চিন্তাধারা কখনোই হতো না। আপনার অনেক টাকা পয়সা আছে, এই যে ব্যাংকের থেকে ধরুন আপনারা একজনে ব্যাংকের মধ্যে 10 লক্ষ টাকা রেখে দিলেন, আপনার সন্তান বাহিরে আছে অথবা আপনার অনেক টাকা পয়সা আছে, কি করবেন? 10 লক্ষ টাকা উনি ব্যাংকে রেখে দিল, উনি গিয়ে বলল আমার 10 লক্ষ টাকা দরকার। ব্যাংকের ম্যানেজার চিন্তা করলো তাহলে 10 লক্ষ টাকায় 12 লক্ষ টাকায় উনি বানাবে। টাকার মালিক এই ব্যক্তি, দিচ্ছে ওই ব্যক্তিকে, মাঝখান থেকে ওনারা 2 লক্ষ টাকা ব্যবসা করছে, অথচ টাকাটা ছিল ওনার, খাচ্ছেন এখন ওনার থেকে। এটাই তো বাস্তবতা নাকি? সম্মানিত উপস্থিতি, যাকাত ব্যবস্থাপনা যদি থাকে, ইসলামিক রাষ্ট্র যদি আমরা হাতে পেতাম, তাহলে এই যে অতিরিক্ত নেওয়া, ঘুষের ব্যবস্থাপনা, সুদভিত্তিক লেনদেন, এগুলো থেকে আমরা মুক্তি থাকতে পারতাম। যখনই আপনি সুদভিত্তিক লেনদেনে ঢুকে যাবেন, মনে রাখতে হবে আপনাকে যে আপনি আল্লাহর রহমত থেকে বিচ্যুত হয়ে গেলেন, রহমত থেকে সরে গেলেন। আপনি যতই দেখবেন যে ব্যাংক আপনাকে উপকার করেছে, কোনো জায়গা থেকে আপনাকে ঋণ দেওয়া হচ্ছে, কোনো এনজিও থেকে আপনাকে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করাচ্ছে, আল্লাহ তাআলা কি বললেন? সূরা বাকারা 178 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলছেন তোমরা সুদ থেকে সরে আসো। আল্লাহ বারবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। বলছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 178 আয়াত, খুলে দেখবেন, অর্থ পড়বেন, ব্যাখ্যা পড়বেন, তাফসীর দেখবেন যে এখানে কাদের কথা বলা হয়েছে। আপনি ব্যবসা করছেন, আপনি কোনো কর্ম করে খাচ্ছেন, কিন্তু আপনি কোনো এনজিওর মধ্যে আছেন কিনা, ব্যাংকিং সুদভিত্তিক কোনো লেনদেনের সাথে জড়িত আছেন কিনা, তাহলে আয়াতখানে একটু খুলে দেখবেন। সূরা বাকারা 178 আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, মানে আমরা যারা মসজিদে আছি ঈমানের দাবি নিয়ে কিন্তু মসজিদে আসছি, আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দরদ করে আদর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কোন বিষয়ে, কোন ব্যাপারে? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা যারা সুদের সাথে জড়িত আছো, সুদ আছে, সুদের চিন্তা, এটা থেকে সরে আসো, ছেড়ে দাও, সুদের সাথে জড়িও না। আল্লাহ কত সুন্দর করে বলছেন, ঈমানদাররা শোনো, আমি আল্লাহকে ভয় করো, সুদভিত্তিক লেনদেন ছেড়ে দাও, সুদভিত্তিক লেনদেন করো না, কাছেও যেও না, মারাত্মক চরম ধরনের অপরাধ। এরপর আল্লাহ বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। দেখেন শুরুতে আল্লাহ কত সুন্দর করে বললেন, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করবে না, ভয় করো আমি আল্লাহকে, আর সুদভিত্তিক লেনদেনগুলো থেকে তোমরা সরে আসো, ছেড়ে দাও, করো না, এটা মারাত্মক অন্যায়। শেষে সে আবার এই কথা বলেছেন যে ছেড়ে তোমরা দিবা কখন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, তাহলে কেবলমাত্র ছাড়বে। এবার আপনি চিন্তা করে দেখুন আমাদের মধ্যে কে কে আছে, আমরা কে কে আছি এমন জায়গায় যুক্ত, অনতি বিলম্বে, খুব রিসেন্টলি, দ্রুত সময়ের মধ্যে আল্লাহর থেকে সাহায্য চেয়ে যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাপনা থেকে আমরা যেন সরে আসি। আল্লাহ তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন।